তোরা তো সবাই শহুরে মানুষ, ঘরকুনো বইমুখ। আমরা ছিলাম উল্টোটা, ঠিক বেপরোয়া ডাকাবুকো। তোদের বয়সে 100 ভূতের মুন্ডু দিয়েছি সাবড়ে। সেসব গল্প শুনলে তো তোরা নির্ঘাত যাবি ঘাবড়ে। যতই বলিস বিজ্ঞান পড়ে ভয় টয় তোরা পাস না। যার তার মুখে আজগুবি কথা টোপাকুল ভেবে খাস না। তাহলে তোদের শোনাই একটা হাড়ে হিম করা গল্প। শুনে নির্ঘাত, বেশি না হলেও কাঁপবি অল্প স্বল্প। চারপাশে ঘন জঙ্গল, আর মাঝখানে এক বাড়ি। চুনবালি খসা দেয়ালের ফাঁকে গাছপালা কাঁড়িয়ে কাঁড়ি। বারান্দাটার এক পাশ ভেঙে ঝুলছে বিপজ্জনক। জমিদারি কবে ঘুচে মুচে গেছে, কারোর নড়ে না টনক। ভাঙা আলসেতে লেপ্টে থাকতো থোকা থোকা চামচিকে। বিশাল একটা বাঁশবন ছিল পূব দক্ষিণ দিকে। রাত তো দূরস্ত, দিন দুপুরেও কেউ ঘেঁষত না কাছে। বড়রা বলতো ওইখানে নাকি ভূতের আড্ডা আছে। একদিন অমাবস্যা রাতে হঠাৎ সে বাড়ি থেকে খামোকা আমার নাম ধরে কেউ চেঁচিয়ে উঠল ডেকে। 5 ব্যাটারির টর্চ আর বড় সোঁটা গাছা হাতে নিয়ে কাউকে না বলে একাই গেলাম পিছন দরজা দিয়ে। আবার কি হলো? হাত দুটো কেন লেপের ভেতরে ঢোকাস? কাহিনীর খোদ জায়গাটা আমি এখনো করিনি প্রকাশ। পালাতে গিয়ে সব কটা ভূত হাড়গোড় মাথা ভাঙল। বাকিটা আমার গল্পে পড়িস, নাম ভূত বাংলো। বাকিটা আমার গল্পে পড়িস, যার নাম ভূত বাংলো।